5টা পুরস্কার দেবে। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। মনে রাখতে হবে, জিজ্ঞাসা করা হবে কয়টা পুরস্কার দেওয়া হবে? 5টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো তাহার ওপর হইতে রুজি রোজগারের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবে। সুবহানাল্লাহ। যে রিজিকের জন্য এত পেরেশান দৌড়াইতেছি, 4 জন 5 জন কামাই করতেছে, বরকত আসে না, সেই রিজিক আল্লাহ তাআলা অবশ্যই বরকত দিবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি। আচ্ছা বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়তে কতটুকু সময় লাগে? 1 ওয়াক্তের মধ্যে 5 মিনিট করে হলে 5 ওয়াক্ত নামাজে 25 মিনিট মাত্র সময়। তাহলে আমার হায়াতটা হলো 24টা ঘন্টা একদিনে। একদিনে যদি 24 ঘন্টার মধ্যে 25 মিনিট যদি আল্লাহকে সময় দেয়, এটা পারবো না? এটা আল্লাহ তাআলাকে দিতে পারবো না? কিন্তু যে আল্লাহ রিজিক খাইতেছি, গরম ভাত খাইতেছি, নদীর মাছ খাইতেছি, সে আল্লাহর 25 মিনিট 30 মিনিট সময় দিতে পারে না। ফজরের সময় ঘুমায়, জোহরের সময় হেলাধুলার সময় নষ্ট করি। আরে ভাই, আপনাদের মতো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা আছে তারাও তো কাজ করে না? গার্মেন্টসে কাম করে এমন লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে। রিক্সা চালায় 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা ভাই? পড়ে না? অটো চালায় 5 ওয়াক্ত নামাজ পড়তেছে না? তাদের অল্প টাকায় আল্লাহ তাআলা বরকত দিতেছে কেন? নামাজ পড়ার কারণে। আল্লাহ তাআলা বলেন যারা ইখলাসের নিয়তে মসজিদে আসা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা বলবে 5টা পুরস্কার আমি আল্লাহ তাআলা তাদেরকে দিলাম। 1 নাম্বার রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহ তাআলা জাহান্নামের আযাব maaf করে দিবে। 2 নাম্বার কি? জাহান্নামের আযাব আল্লাহ তাআলা maaf করে দিবে। 3 নাম্বার আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবে কিয়ামতের ময়দানে। যারা ডান হাতে আমলনামা পাবে তারা হাসতে হাসতে জান্নাতের ময়দানে চলে যাবে। সবাইকে দেখাইতে থাকবে। দেখবেন আইএবিএ ছাত্র পাস হলে তাদের হাতে যখন পুরস্কার দেওয়া, পরীক্ষায় পাশের রেজাল্ট দেওয়া হয়, তারা কিন্তু সবাইকে বন্ধু বান্ধবকে দেখায়, দেখো আজকে আমার রেজাল্ট, আমি পরীক্ষায় পাস হয়েছি, কষ্টের পর আজকে আমি পাস হয়েছি। তো কিয়ামতের ময়দানে যারা ডান হাতে আমলনামা পাবে তারা হাসতে হাসতে সবাইকে দেখাইতে থাকবে, এই দেখো আমার আমলনামা, এই দেখো আমি দুনিয়াতে ফজর নামাজ পড়ছিলাম শীতের সময়, আমি জোহরের নামাজ পড়ছিলাম, আমি আসরের নামাজ পড়ছিলাম, আজকে আমার আমলনামা ডান হাতে, আমি হাসতে 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 জান্নাতে যাব। আর যারা বাম হাতে আমলনামা পাবে তাদের হাত পিছন থেকে বুকের সামনে দাঁড়ানোর পর ওই হাতের মধ্যে বাম হাতে আমলনামা দেওয়া, সে আমলনামা দেখবে, বলবে আল্লাহ এটা তো আমার আমল না, আমি তো নামাজ পড়ছি। আল্লাহ বলবে চুপ থাকো, তুমি নামাজ পড়ো নাই। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তখন সূরা ইয়াসিনের মধ্যে আসছে হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, বলবে আল্লাহ নামাজ পড়ে নাই। চোখ বলবে আল্লাহ নামাজ পড়ে নাই। কান বলবে কান দিয়ে গান শুনছে, নামাজ পড়ে নাই, ফজর নামাজে যায় নাই। পা বলবে পাও দিয়ে মসজিদে হেঁটে হেঁটে ফজর নামাজে যায় নাই, জোহরের নামাজে যায় নাই। তো 3 নাম্বার কি বললাম? আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবে। 4 নাম্বার আল্লাহ তাআলা বিজলি আকারে ফুলের মতো চিকন, আল্লাহ তাআলা ওই ফুলসিরাতের পুর আল্লাহ তাআলা পার করে দিবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দিবে। আমরা সবাই তো বিনা হিসাবে জান্নাতে যেতে চাই, চাই কিনা? সবাই আরামায়েশ চাই না, জান্নাত চাই না, লাভ চাই না? তাহলে লাভ চাইতে হলে বুঝতে নামাজ পড়ি না কেন? এই যে আমরা খেতে ফসল করি, এটা কেন করি? লাভের জন্য করি না? যে আমার এটা 1 বছর পর অথবা 6 মাস পর আমার দান হবে, আমি বসে বসে খাবো দান, এই জন্যই তো করি। তাহলে আমরা যদি দুনিয়াতে নামাজ পড়ি, কষ্ট করি, তাহলে কিয়ামতের ময়দানে আমরা বসে বসে খাইতে পারবো, জান্নাতে আরামায়েশ করতে চাবো। তাহলে আমি কয়টা পুরস্কার কথা বললাম? 5টা। কয়টা? 1 নাম্বার, জোরে বলেন সবাই আমার সাথে সাথে বলেন, 1 নাম্বার রুজি রোজগারের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবে। কিসের দ্বারা? নামাজের দ্বারা। কিসের দ্বারা? নামাজের দ্বারা। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা জাহান্নামের আযাব কি করবে? maaf করে দিবে। কি করবে? maaf করে দিবে। 3 নাম্বার আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবে। 4 নাম্বার ফুলসিরাতে পুর আল্লাহ তাআলা পার করে দিবে। 5 নাম্বার বিনা হিসাবে জান্নাতে দিবে। আমরা সবাই তো জান্নাতে যেতে চাই। আমরা জান্নাতে যেতে চাই না সবাই? হাত তুলি তো সবাই ইনশাআল্লাহ জান্নাতে যেতে চাই না? সবাই তো জান্নাতে যেতে চাই। তাহলে আজকে থেকে ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, জোহরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আর কোনোদিন মসজিদ খালি যাবে? আর কোনোদিন মসজিদ খালি যাবে? সবাই ওয়াদা দিতেছে তো, আল্লাহ তাআলা নিজে দেখতেছে। আয় আল্লাহ, তোমার বান্দারা হাত তুলছে, আজকে থেকে আর কোনোদিন ফজরের নামাজ, জোহরের নামাজ কাজা করবে না, আসরের নামাজ, মাগরিব নামাজ কাজা করবে না। আয়
আল্লাহ তুমি হাতগুলো ছবি তুলে রাখো ফেরেশতাদেরকে দেখায়া, এই যে হাত তুলতেছে ছবি তুলতেছে, আজকে থেকে আসরের নামাজ ঠিক মতো পড়বেন 5 ওয়াক্ত। সবাইকে ইনশাআল্লাহ আমি সালামের পরে তুমি দেখতে চাই যে আমার পিছনে কাতারে সবাই ইনশাআল্লাহ আসরের নামাজের মধ্যে। অতএব যে হুজুর কাজের দ্বারা এই মসজিদে আসতে পারি না, এই মসজিদে আসা দরকার, যেখানেই পারেন সেখানেই নামাজ আদায় করেন, নামাজ ছাড়ে না। এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে ছাড়ে নাই, কাজা করছে, একবেলা ডাইরেক্ট বেলা পড়ছে, এই জন্য এক হুব্বা জাহান্নামের আগুনে পড়তে হবে। হাদিস শরীফ বুখারী শরীফের মধ্যে আসবে। আর এক হুব্বা হলো 80 বছর। তাহলে আপনি এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই, আরেক ওয়াক্ত পড়ছেন, এই জন্য 80 বছর জাহান্নামের আগুনে পড়তে হবে। আর যদি একবারে ছেড়ে দেন তাহলে 80 দিয়া 1 বছর, দুনিয়ার 1 বছর আর এখানের 1 দিন, এইভাবে 80 হুব্বারে হিসাব করেন। বলছে দুনিয়ার কোনো ক্যালকুলেটর ধরবে না। তাহলে এত বছর জাহান্নামের আগুন কিভাবে পড়বে? এত বছর জাহান্নামের আগুনে কিভাবে পড়বে? চুলায় আগুনে আঙুল দিয়া দেখে তো থাকতে পারেন কিনা? চুলার আগুনে থাকতে পারে না, বরফের মধ্যে থাকতে পারে না, চকের মধ্যে সূর্য একটু তাপ রাখছে সইতে পারে না। তাহলে জাহান্নামের আগুনের মধ্যে 80 বছর জাহান্নামের আগুনের মধ্যে নামাজ কাজা করলে, আর যদি ছেড়ে দেন তাহলে 80 বছর হুব্বা, তাহলে 80 হুব্বারে 1 হুব্বারে 80 বছর করে হিসাব করেন কত বছর জাহান্নামের আগুনে পড়তে হবে। শরীরে চামড়া বাতের মারের মতো ছিঁড়তে থাকবে। এই জন্য মোহতারাম হাজিরিন, নামাজ পড়ে, নামাজ নামাজ। আর কত ফজরের নামাজ ছাড়বেন? যুবক তোমরা বলো, আর কত ফজরের নামাজ ছাড়বা? জোরে নামাজ ছাড়বা? আর পায়ে ধরলে নামাজ